পদকর্তা কি বলেছে? রসে ঢড় ঢড় গৌরাঙ্গ সুন্দর, বঙ্কিম নয়নে চায়, যিনি কলে বড় গমন মন্থর, পরাণ দোলাইয়া যায়। আজ আমার মহাপ্রভু রসে ঢড় ঢড় করছে। এই রস কাহাকে বলে? বৈষ্ণব কবি বললেন, ভোগের অস্তিত্বের গুরুত্বকে মেনে নিলে এই হৃদয়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম আকর্ষণ জাগে, তাহাকেই বলা হয় রস। এই রস হলো 5 প্রকার। কি কি? শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য এবং মধু। এই 5 প্রকারের রস আছে। আজ আমার মহাপ্রভু সেই রসে বিভোর হয়ে ভক্তগণকে সঙ্গে লয়ে হরিনাম করছে। মহাপ্রভু কেন এই কলিযুগে আসলেন? কিসের জন্য আসলেন তিনি? 3টি কারণের জন্য। কি কি? মহাপ্রভু যদি না আসতো তাহলে রাধার ভাব প্রচার হতো না। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুয়া ভোর, এতিন বঞ্চিত ধন ব্রজে না হইল পুরাণ, কি কহব না পাইয়া ওর। ভাবিয়া দেখিন মনে তুহার স্বরূপ বিনে, এ প্রেম আস্বাদ কভু নয়। তুহা ভাব কান্তা ধরি, তুহা প্রেমা গুরু করি, এই নদীয়াতে হব উদয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছেন কিসের জন্য? না রাধারানী প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেম আস্বাদন করে আমার গৌর হরির কতটা ভালো লাগে, সেইগুলি জানবার জন্য আমার গৌর হরি এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। তাই বাসুদেব ঘোষ পদকর্তা বলছেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো, কেমন হইতো, কেমনে ধরিতাম রে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। বলো কে জানা তো, কে জানা তো, কে জানা তো, কে জানা তো। আমার গৌর যদি না আসিত, রাধার মহিমাকে জানা তো। আমার গৌর যদি না আসিত, রাধার মহিমাকে জানাতো। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইতো, কেমন হইতো, কেমনে ধরিতাম রে। বাসুদেব ঘোষ পদকর্তা তিনি আর কি বলছেন? মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতকীশা। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতকীশা। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতকীশা, প্রবেশ
শপথি হইত কার। তোমরা গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন হে। তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন হে। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমনে ধরিতাম রে। আমি গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া কেন বলিনু এই দেহ। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেন বরিনু এ দেহ। আমি গৌরাঙ্গ বলিয়া প্রাণ প্রাণ আমি গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া কেন বলিনু দেহ কেন বলিনু দেহ। আর বাসুদেব হিয়া পাষাণ দিয়া বাসুদেব হিয়া পাষাণ দিয়া বাসুদেব হিয়া পাষাণ দিয়া গড়েছিল বলো কে গো। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমনে ধরিতাম রে। বাসুদেব ঘোষ পদকর্তা বলছে আমার গৌর হরে যদি না আসতো তাহলে রাধা ভাব কি প্রচার হতো? রাধা ভাব প্রচার হতো না। তাই সেই শ্রীমন মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হলেন। তিনি কলিযুগে অবতীর্ণ হয়ে বলেছেন যে এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব এই হরিনামেতে করিব উদ্ধার। अनर्पित चरिंग चिरात करुणा अवतीर्ण कलौ समर्पयत उन्नत उज्जवल राशा सा भक्ति श्रियम हरिपुरट सुंदर दूति कदम्ब संदीपिता सदा हृदय कंदरे च स्फुरतव श्री शचीनंदन। কোন যুগে যে ধন অর্পণ করেনি সেই ধন এই কলিযুগে আনলেন কি হরে কৃষ্ণ রাম। कृत যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজত মাখন দাপরে পরিচর্যায়ং কলিত তৎফলিত শ্রীকৃষ্ণ সংকীর্তনা। সত্য যুগে ভগবানকে ধ্যান ধারণার দ্বারা পাওয়া যেত। ত্রেতা যুগে যাগ যজ্ঞ মহা যজ্ঞ করে ভগবানকে পাওয়া যেত। দাপর যুগে সেবা পরিচর্যা। আর এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন দ্বারা ভগবানকে লাভ করা সম্ভব। তাই এই কলিযুগে গৌর হরিকে লাভ করতে গেলে কৃষ্ণ নাম করতে হবে, হরি নাম করতে হবে। কিন্তু হরিনামে কৃষ্ণ নাম করতে গেলে এই হৃদয় মাঝে অহংকার অভিমান রাখলে যে বাবা হবে না। ভক্তি রাখতে হবে, কৃষ্ণ প্রেম জাগরিত করতে হবে, তাহলে সেই গৌর হরিকে পাওয়া যাবে। তাই বৈষ্ণব কবি বলছেন ভক্তি বিনা কৃষ্ণ কবু নাহে প্রেম উদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। কো বুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। দিনের অধিক দয়া করে ভগবান, কুলীনে পণ্ডিত ধনির বড় অভিমান। অহংকার অভিমান যতদিন এই হৃদয়ে করয়ে প্রতিষ্ঠিত, শুনহ আমার কথা পাষাণে কুটহ মাথা, হরি নাহি পাবে দর্শন। ভক্তি
তবু নহে প্রেম উদয়। এই হৃদয় মাঝে ভক্তি প্রেম জাগরিত করতে হবে, তাহলে ভগবানকে পাওয়া যাবে। তাই তো বৈষ্ণব কবি বলছেন, মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে। কাষ্ঠের চন্দন শিলার পরে, কাষ্ঠের চন্দন শিলার পরে ঘষতে হয় না বারে বারে। মন তুলসী হৃদয় গৌর হরি বল হরি বল। যে জন তারে দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন সাজি ভরা বন ফুলে, পূজা হয় না কোনো কালে। সাজি ভরা বন ফুলে পূজা হয় না কোনো কালে। ফুলের পূজা ফুলে করে, আর ফুলের পূজা ফুলে করে। মধু লয়ে যায় ভোরে। মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন। বৈষ্ণব কবি বলছেন, এই মনটাকে তুলসী পত্র করো আর ভক্তিটাকে চন্দন করে যদি একবার গৌর হরিকে প্রাণ মন প্রাণ দিয়ে ডাকো, তাহলে সে নিশ্চয়ই তোমার ডাক শুনবে। তবে শোনো হেজি, এই হৃদয় মাঝে যদি অহংকার রাখো তাহলে কিন্তু হবে না। কারণ ভজনের পথে 5টি কাটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মেবচ অতি যত্নেন পরিবরজয়ে পঞ্চ ভক্তি কণ্টকা। কি কি অভিমান? জাতি অভিমান, বিদ্যা অভিমান, মহৎ অভিমান, রূপ অভিমান এবং যৌবন অভিমান থাকলে ভগবানকে পাওয়া যাবে না। জাতি অভিমান কেমন? যে জাত বিচারের খেলা আমরা খেলে চলি, উঁচু জাত নিচু জাত নিয়ে। কি তাই তো বাবা? আমার চৈতন্য মহাপ্রভু বাবা কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন কি করবার জন্য? এই যে জাত বিচারের বেড়াটাকে ভেঙে ফেলবার জন্য। এই যে উঁচু জাত নিচু জাত নিয়ে যে জাতির খেলা আমরা খেলে চলি, তিনি চেষ্টা করেছিলেন, কিছুটা পেরেও ছিলেন। কিন্তু তারপরে কি এসেছিলেন জানেন? আমাদের সকলেরই প্রিয়জন কে? গুরুচাঁদ ঠাকুর। আমরা অনেকেই হয়তো এই বিষয়ে অনেক কিছুই জানি না, কিন্তু জানতে হবে। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, এই জাতের বেড়াটা তিনি ভেঙেছিলেন, কিন্তু কিছুটা শূন্যস্থান থেকে গিয়েছিল। আর সেই শূন্যস্থান পূরণ করেছিলেন আমাদের গুরুচাঁদ ঠাকুর। তিনি এসে এই সকলকে এক করেছিলেন। আমরা সকলেই জানি যে এই লক্ষ্মীপুর স্কুল মাঠে মতুয়া সম্মেলন হয়, সকলেই আমরা জানি। এখানে নামযজ্ঞ হয়, হরিচাঁদ গুরুচাঁদের নিয়ে নানা গানও হয়। তাহলে আপনারা তো এখানে বসত করেন, আপনারা হলেন সৌভাগ্য এবং সৌভাগ্যবতী যে এখানে এই মতুয়া সম্মেলন, এই গুরুচাঁদ হরিচাঁদের নিয়ে নানা কথা নানা গান হয়। তাকে হয়তো আমরা কাছে পাই না, কিন্তু তার কথা তার গান আমাদের কাছে আজও রয়েছে, আমরা আজও সেটা শুনি। তাই সেই গুরুচাঁদ ঠাকুর তিনি জাত বিচারের বেড়াটা ভেঙে দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুও ভেঙেছিলেন, তারপরে আসলেন গুরুচাঁদ ঠাকুর। তাই বৈষ্ণব কবি বলছে, হে জীব, এই জাতের বেড়া, এই যে জাত বিচারের বেড়াটা রাখা যাবে না, এই জাতের অভিমানটা থাকা যাবে না। আর কি বলছে? বিদ্যা অভিমান। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমার শিক্ষার কত দাম। এই বিদ্যাভিমান কার হয়েছিল বাবা? আমাদের একটু জানতে হবে।
এই বিদ্যাভিমান হয়েছিল কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল। কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল এতটাই জ্ঞানী ছিলেন, এতটাই তার বিদ্যার অহংকার ছিল, তিনি কি করতেন? তিনি শাস্ত্র পাঠ নিয়ে আলোচনা করতেন। প্রতিটি পাঠকের কাছে গিয়ে বলতেন, হে পাঠক, আমার সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করো। শোনো, তুমি যদি এই শাস্ত্র পাঠে তুমি যদি পরাজিত হও, তাহলে আমার এই চুক্তিপত্রে তোমাকে একটা সই করে দিতে হবে। এইভাবে বিচার মল্ল, কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল সকল পাঠকগণের কাছে যায়, আর সকল পাঠকগণ তার কাছে পরাজিত হয়, আর সেই চুক্তিপত্রে সে সইও করে। এইভাবে সেই চুক্তিপত্রে বোঝা নিয়ে ঘুরছে কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল, আর নিজেকে জ্ঞানী মনে করছে। এখন লোকমুখে শুনেছে যে বৃন্দাবনে জীব গোস্বামী নামে একজন বালক রয়েছে, সে নাকি খুবই জ্ঞানী। তো তার সঙ্গে দেখা করবার জন্য কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল বৃন্দাবনে এসেছে। এখনো বৃন্দাবনে তো শুধু জীব গোস্বামী নেই, স্বর গোস্বামী রয়েছে, রূপ গোস্বামী রয়েছে, সনাতন গোস্বামী রয়েছে। সকলের কাছে গিয়েছে কাশ্মীরি পণ্ডিত, সকলের কাছে গিয়ে বলছে, হে পাঠকগণ, আমার সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করো। শোনো, তুমি যদি এই শাস্ত্র পাঠে পরাজিত হও, তাহলে আমার এই চুক্তিপত্রে তোমাকে একটা সই করে দিতে হবে। এখন পাঠকের মন কেমন বাবা? তৃণদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। অর্থাৎ পাঠকের মন হচ্ছে তৃণ, অর্থাৎ ঘাসের মতো নরম। যখনই কাশ্মীরি পণ্ডিত তাদের কাছে গেছে, তারা বলছে, হে প্রভু, আমরা কিছু জানি না। বেশ, তাহলে তুমি তো পরাজিত, এই চুক্তিপত্রে একটা সই করে দাও। সকল পাঠকগণ সেই চুক্তিপত্রে সই করে দিয়েছে। কাশ্মীরি পণ্ডিত সেই চুক্তিপত্রের বোঝা নিয়ে ঘুরছে। ঘুরতে ঘুরতে মধ্যাহ্নে যমুনার তীর থেকে যাচ্ছে। এমতো সময় দেখলেন সেখানে একটি বালক, ললাটে তিলক, পরিধানে বহির্বাস, হাতে জপের মালা, সেই বালকটি বসে আছে যমুনার তীরে। কাশ্মীরি পণ্ডিত বিচার মল্ল বলছে, সেই বালকটির কাছে গিয়ে বলছে, হে বালক, তোমার নাম কি? বালকটি বলছে, আমার নাম হলো জীব গোস্বামী। ও, তাহলে তুমি সেই জীব গোস্বামী যার কথা সকলেই বলে তুমি নাকি খুবই জ্ঞানী? তাহলে হে জীব গোস্বামী, হে জীব, তুমি যে এতই প্রভুর ভক্ত, তাহলে এই মধ্যাহ্নে তুমি ভগবানকে সেবা না দিয়ে নিজে চানা সেবা করছো? তুমি কেমন পাঠক, কেমন তুমি ভক্ত? অহংকারী কাশ্মীরি পণ্ডিত বিচার মল্লের কথা শুনে জীব গোস্বামী বলছে, প্রভু, আমার তো অসুচ রয়েছে। কি অসুচ? কাশ্মীরি পণ্ডিত বিচার মল্লকে জীব গোস্বামী দুটি শ্লোক বললেন। কি? প্রথম শ্লোকটি বলছেন, সদ্ভক্তি দুহিতা জাতা মায়া ভাজ্য মৃতা ধুনা, অশৌচম তন্ময়ং মাপনেতিং কথং সন্ধ্যাম উপাসিত। অর্থাৎ, হে প্রভু, মায়া নামক কুহকিনী স্ত্রী এতদিন আমাকে মোহিত করে রেখেছিল, আজ তার মৃত্যু হইয়াছে এবং একজন ভক্তিরূপী কন্যার জন্ম দিয়েছে। একজন মৃত হয়েছে আর একজন ভূমিষ্ঠ হয়েছে। তাই আমার তো দুটোই অসহজ। আমি কেমন করে সন্ধ্যা দেব বলতে পারো? কেমন সেবা করব বলতে পারো? আরেকটি শ্লোক বলেছিলেন, কি? হৃদ আকাশে চিদানন্দ মাং মুদা ভাতি নিরন্তরং, উদয়স্তম না পশ্যামি কথং সন্ধ্যামুপাসিত। বলছে, প্রভু, এই হৃদয় আকাশে নিরন্তর কৃষ্ণ সূর্যের কিরণ লেগেছে। কখনো যে দিবা হচ্ছে, কখনো যে রাত্রি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না প্রভু। তাই আমি কেমন করে ভগবানকে সেবা দেব, কেমন করে ভগবানকে সন্ধ্যা দেব বলতে পারো? বালক জীব গোস্বামীর কথা শুনে
কাশ্মীরি পণ্ডিত বলছে, জি তুমি তো আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ। এতদিন নিজের অহংকারকে বয়ে নিয়ে বেরিয়েছি, নিজের এই বিদ্যার অহংকারকে বয়ে নিয়ে বেরিয়েছি, দেখো আচ্ছা তুমি আমার থেকে ছোট, তোমাকে তো আমি প্রণাম করতে পারি না। তবে শোনো, আমি এতদিন যে অহংকার করেছি এর কোনো মূল্য নেই, ভগবানের কাছে আমি হয়তো যেতে পারবো না। তবে তোমার কাছে আমার বিনীত অনুরোধ, তুমি তোমার এই গৌর হরির কাছে বলো, এই অধম কাশ্মীরি পণ্ডিত বিচার মল্লের কথা যেন অন্তিম কালে গৌর চরণে একটু স্থান পেতে পারি। নিতাই গৌর হরিবল হরিবল। সারা জীবন এই যে চুক্তিপত্রের বোঝা নিয়ে ঘুরেছি, নিজের বিদ্যা নিয়ে অহংকার করেছি, সকল সময় নিজের অহংকারকে প্রাধান্য দিয়েছি, কিন্তু একবারও ভাবিনি যে তাকে পেতে গেলে এই হৃদয় মাঝে যে অহংকার অভিমান রাখলে হবে না, মন প্রাণ দিয়ে তাকে ডাকতে হবে। জীব, তোমার কাছে অনুরোধ, গৌর হরির কাছে আমার কথা তুমি জানিয়ে দিও। তাই সেদিন থেকে সেই বিচারমল্ল পণ্ডিত তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিল জীব গোস্বামী। তাই বৈষ্ণব কবি বলছেন, এই বিদ্যাভিমানকেও তোমাকে ত্যাগ করতে হবে। আর কি মহৎ অভিমান! এই যে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সকল ভক্তগণ সেবাও করছে বাবা। এই যে অনুষ্ঠানে যদি কেউ কোনো কিছু দান ধ্যান করে নিজেকে মহৎ দেখায়, নিজেকে নিয়ে যদি গর্ব করে, তাহলে তার কোনো মূল্য নেই। নিজেকে সৎ পথে চালনা করতে হবে, তাহলেই তার দর্শন পাওয়া যাবে। রূপ অভিমান, যৌবন অভিমান কেমন? প্রতিদিনে যে নিজের দেহটাকে নিয়ে গর্ব করছি, অহংকার করছি। বৈষ্ণব কবি বললেন, আমি আমি করে বুঝিতে না পারি, আমাতে আছে কিরতন। কোন শক্তি বলে বেড়াই চলে বলে, যারা ভাবে হবেই দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। যেদিন প্রাণ যাবে চলে, রবে শুধু নেশারি স্বপন। সকল সময় কেবল আমার আমার করে চলেছি, কিন্তু কখনো একবারও ভাবছি না যে দেহটা যে ভগবান দিয়েছে, এটা কি চিরকালের জন্য? তিনি চালনা করছে বলেই আমরা চলছি। আর যদি ভগবান এই মানব দেহটাকে সুসজ্জিত করে না পাঠাতেন, তাহলে কেমন করে চলতাম আমি, কেমন করে চলতাম আমরা বলতে পারেন? ভগবান তিনি আমাদের দেহের কোনো কিছু কমতি রাখেনি। দেখুন, চক্ষু দিয়েছে, কর্ণ দিয়েছে, নাসিকা দিয়েছে, জিহ্বা দিয়েছে, ত্বক দিয়েছে, হস্ত দিয়েছে, পদ দিয়েছে, সকল কিছু দিয়ে এই দেহটাকে সজ্জিত করেছে। কেন? যাতে আমার ভক্তগণ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, হরিনাম করতে, কৃষ্ণ নাম করতে তার কোনো বাধা যাতে না হয়। সকল কিছু সজ্জিত করে তিনি এখানে পাঠিয়েছেন, কিন্তু আমরা কি কেউ তার নাম গান করি গো? কেউ আমরা তার নাম গান করি না। তাই তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলছেন, বংশী জ্ঞানামৃত ধাম লবণামৃত জন্মস্থান, জেনা হেরি সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। বংশী জ্ঞানামৃত ধাম লবণামৃত জন্মস্থান, যে না হারে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমার কৃষ্ণ ভগবান
কৃপা করে দুটি নয়ন দিয়েছিল গো কি করবার জন্য? ভগবানকে দর্শন করবার জন্য, ভগবানের লীলাক্ষেত্র দর্শন করবার জন্য। কিন্তু আমরা কি কেউ সেটা করেছি? আমরা কেউ সেটা করিনি। ভগবানকেও দর্শন করিনি, তার লীলাক্ষেত্র দর্শন করিনি। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যে নয়ন দিয়ে ভগবানকে দর্শন হয় না, সেই নয়ন হলো বাজে নয়ন। যেন বাজরূপী পাখি এসে তার বাজে নয়ন যেন প্রায়া নিয়ে যাক, সে যেন চিরদিনের মতো অন্ধ হয়ে যাক। আর কি বলছেন? শ্রীকৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করে চিত্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল আকার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমার ভগবান কৃপা করে দুটি কর্ণ দিয়েছিল গো কি করবার জন্য? কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য, হরি নাম শ্রবণ করবার জন্য। এই যে এখানে পদাবলী কীর্তনের আয়োজন হয়েছে, কৃষ্ণ নাম হচ্ছে, হরি নাম হচ্ছে, এই যে আপনারা শ্রবণ করছেন, এর কি ফল হয় বাবা একটু পরে সেটা বলবো, এটা আগে শেষ করি। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, ভগবান কর্ণ দিয়েছিল কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য, কিন্তু আমরা কেউ সেটা করিনি। তিনি জাগতিক জগতের যে ছেঁড়া টাকা ছিদ্র পয়সার সঙ্গে আমাদের কর্ণটাকে তুলনা করেছেন। যে কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ হয় না, সেই কর্ণ হলো ছিদ্র পয়সার মতো অকারণ, যার কোনো মূল্য নেই। আর কি বললেন? শ্রীকৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ রচিত, সুধা সাদ সাদ বিনিন্দন, তার সাথে যে না জানে জন্মিও না মইল কেনে, সে রসনা ভেগ জিহবা সম। আমার কৃষ্ণ ভগবান কোনো কিছুর কমতি রাখিনি বাবা, একটি জিহবাও দান করেছিলেন। কি করবার জন্য? কৃষ্ণ নাম উচ্চারণ করবার জন্য, ভালো মন্দ কথা উচ্চারণ করবার জন্য। কিন্তু আমরা কেউ সেটা করিনি। এই জিহ্বা থেকে আমরা কেউ কৃষ্ণ নাম করিনি। তাই কৃষ্ণদাস গোস্বামী আমাদের এই মানবের জিহ্বার সঙ্গে অলিমার জিহ্বার তুলনা করলেন। কেমন? অলিমা অর্থাৎ ব্যাঙ বাবা। দেখবেন বর্ষাকালে নানা ঝোপঝাড়ের মাঝে এই ব্যাঙ কিন্তু ডাকে, আর তার ডাক শুনে জঙ্গল হতে আসে কে? কাল সর্প। আর কাল সর্প এসেই তাকে ভক্ষণ করে। তাহলে ব্যাঙের শত্রুকে দাঁড়ালো তার জিহ্বা। তদ্রূপ আমরা কৃষ্ণ নাম কখন করি? কখন করি গো? যখন আমাদের বৃদ্ধ কাল আসে। শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। বৃদ্ধকালে যতই কৃষ্ণ ভজি না কেন, ভগবান আসবে না। আসবে কে? যমদূত আসবে। কারণ সময় থাকতে যদি তাকে আমরা না ভজি, তাহলে কি তাকে পাবো? তাই তো বলছি, সময় গেলে সাধন হবে না, আর সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে, মিন থাকে কি জল শুকালে, জানো না মন খালে বিলে, মিল থাকে কি জল সকালে।
জানো না মন খালে বিলে মিন থাকে কি জল শুকালে। যদি বাবা পুকুরে জল শুকিয়ে যায় আর সেখানে যদি মৎস্য ছেড়ে দেয় তাহলে কি সে বাঁচবে? বাঁচবে না। তাহলে হরিনাম কৃষ্ণ নাম কখন করতে হবে? যখন এই যৌবনটা থাকবে। বৃদ্ধ হয়ে গেলে তো সবই শেষ, তখন কৃষ্ণ নাম করে কি পাবো? তাই তো বলছি, জানো না মন খালে বিলে মিন থাকে কি জল শুকালে। জানো না মন খালে বিলে মিল থাকে কি জল শুকালে। আবার তার উপরে বাঁধন দিলে, তার উপরে বাঁধন দিলে শুকনো মোহনা সময় গেলে তাই মোর হরিবল হরিবল। সময় গেলে সাধন হবে না। তাই বৈষ্ণব কবি বলছে, সময় যদি একবার চলে যায় এই সাধন ভজন কিন্তু আর হবে না। সময় থাকতে তাকে ডাকতে হবে, সময় থাকতে তার চরণে পড়ে থাকতে হবে, তাহলেই তো তাকে পাওয়া যাবে। যমরাজ তার দূতগণকে বলছে, হে দূতগণ শোনো, হরি নামাঙ্কিত দেহ যাদের দেখবে কখনো না দূতগণ তাহাদের কাছে যাবে। নাসায় তিলক পরিধানে বহির্বাস করে জপের মালা তারাই আমার হরির দাস। দূতগণকে বলছে, যে ভক্তকে দেখবে কৃষ্ণ নাম করছে, নাসায় তিলক রয়েছে, পরিধানে বহির্বাস রয়েছে, তাদের কাছে কিন্তু তোমরা যেও না। কেন? কারণ তাদের কাছে কি আসবে? বিষ্ণু দূত আসবে, ভগবানের দূত এসে তাকে ভগবানের কাছে নিয়ে যাবে। তাই আমরা যদি সকল সময় কৃষ্ণ নাম করি, হরি নাম করি, তাহলে আমরা কিন্তু তাকে পেয়ে যাব। এই হরি নামের মধ্যে কি আছে? এই বড়ই মধুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু আপনি কোথায় কোথায় বিরাজমান বলতে পারেন? প্রভু, নারদের প্রশ্নে সেদিন ভগবান বলছে, শোনো, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি অহম নারদা। বলছে নারদ, আমি যোগঋষিগণের হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে হরি নাম করে, কৃষ্ণ নাম করে, আমি সেখানেই অবস্থান করে থাকি। তাই গৌর হরি বল হরি বল। তাই এখানে যে পদাবলী কীর্তনের আয়োজন হয়েছে, এই যে কৃষ্ণ নাম হচ্ছে, ভগবান এখানেই বিরাজ করেছে। তাকে মন প্রাণ দিয়ে ডাকলে আমরা অবশ্যই তাকে পাবো। এই মানব জন্মটা বিফলে গেলে হবে না বাবা। কত কষ্ট করে এই মানব জীবনটা পেয়েছি। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলচরা কৃমিনারত্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। অর্থাৎ 10 লক্ষ বার জলের পোকা হয়েছি, 11 লক্ষ বার কৃমি কীট হয়েছি, 30 লক্ষ বার পশু গরু মহিষ হয়েছি, আর 4 লক্ষ বারের বার এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। তাই এই দুর্লভ মানব জন্ম আর পাবো কি আমরা কেউ জানি না। তাই বৈষ্ণব কবি বলছেন, তুলসী জন্ম অর্থাৎ বৃক্ষ জন্ম কেমন ভাবে উদ্ধার হবে? শোনো, যদি তুমি বৃক্ষের মধ্যে তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিতে পারো, আর সেই তুলসী পত্র যদি একবার গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে তুলসী জন্ম অর্থাৎ বৃক্ষ জন্ম উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। কৃমিকীটের জন্ম কেমন ভাবে উদ্ধার হবে? যেদিন কৃমিকীটের মধ্যে শঙ্খ হয়ে তুমি জন্ম নিতে পারবে। মৌমাছি, কৃমিকীট অর্থাৎ মৌমাছি, আর সেই মৌমাছি যদি নানা চাক হইতে মধু সংগ্রহ করে রাখে,
আর মধুকর যদি কৃপা করে সেই মধু চাক হইতে নিয়ে একবারও যদি গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়, তাহলে মৌমাছি জন্ম উদ্ধার হয়ে যাবে। শঙ্খ জন্ম উদ্ধার হবে কেমন করে? যেদিন জলচরার মধ্যে তুমি শঙ্খ হয়ে জন্ম নেবে, গোবিন্দের আরতিতে অংশগ্রহণ করতে পারবে, সেদিন শঙ্খ জন্ম উদ্ধার হয়ে যাবে। এবার কি আসছে? পক্ষী জন্ম, অর্থাৎ বৈষ্ণব কবি বলছেন তুমি যদি ময়ূর হয়ে একবার জন্ম নিতে পারো, আর সেই ময়ূরের পালক যদি একবার গোবিন্দের অঙ্গে বাতাস করতে পারে, তাহলে সেই পক্ষী জন্ম অর্থাৎ ময়ূর জন্ম উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল। যদি তুমি পশু জন্ম নাও, আর সেই পশুর মধ্যে তুমি যদি গরু হয়ে জন্ম নিতে পারো, আর তোমার সেই গরুর দুগ্ধ যদি একবার গোবিন্দ সেবায় ঘৃত ছানা মাখন হতে পারে, গোবিন্দ সেবায় যদি একবার লেগে যায়, তাহলে এই পশু জন্ম উদ্ধার হয়ে যাবে। তদ্রূপ মনুষ্য জন্ম কেমন ভাবে উদ্ধার হবে? মনুষ্য জন্মও তো উদ্ধার হতে হবে। কেমন করে? যদি তুমি মনুষ্য জন্ম পেয়ে ভগবান কৃষ্ণ নাম করতে পারো, ভগবানের মন প্রাণ দিয়ে যদি তাকে একবার ডাকতে পারো, তাহলে এই মনুষ্য জন্ম উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল। তাই সকল সময় কৃষ্ণ নামও করতে হবে, হরি নামও করতে হবে। কারণ এই কৃষ্ণ নামের মধ্যে কি আছে? হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ নামের ফল কি? হরে হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়স্যত জ্ঞান অজ্ঞানং কৃতং পাপং হকার দহতি খনা। হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়স্যত জ্ঞান অজ্ঞানং কৃতং পাপং হকার দহতি খনা। অর্থাৎ জ্ঞানে বা অজ্ঞানে তুমি যে পাপ করবে, হ উচ্চারণ করিলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে। রে উচ্চারণ করলে কি হবে? হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়স্যত জ্ঞান অজ্ঞানং কৃতং পাপং হকার দহতি খনাৎ। রে কারে রক্ত বর্ণ শত গোপালেন নিরপিত গুরবঙ্গনং কৃতং পাপং রে কর দহতি খনা। গুরুপত্নী হরণ যে পাপ, সেই পাপ যদি করো, রে উচ্চারণ করলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে। হরে। এবার কি আসছে? কৃষ্ণ। ক্রি করে কজ্জল বর্ণ সংহরে তুপপাতকং গতি শক্তি রতি প্রেম ক্রি কারুচ্যতে খনাত। ক্রি উচ্চারণ করলে গতি শক্তি রতি প্রেম সকল কিছুই আসে। তাই ক্রি উচ্চারণ করলে সেই গতি শক্তি রতি প্রেম আমাদের হৃদয় মাঝে জাগরিত হবে। ইষ্ণ ইষ্ণ কর লোহিত বর্ণ নরে কর দুদ্ধরে নমো তত্ত্ব জন্মং জিতং পাপং ইষ্ণ কর দহতি খনাৎ। ইষ্ণ উচ্চারণ করলে এই নরকে যে পাপ তুমি করবে, সেই নরকের পাপ বিনষ্ট হবে ইষ্ণ উচ্চারণ করলে। হরে কৃষ্ণ। এবার কি আসছে? রাম। রা করে জ্যোতির্ভস্য নিজ সদা স্থিতা মিথ্যা বাক্যং কৃতং পাপং মা কর দহতি খনাৎ। অর্থাৎ মিথ্যা বাক্য বললে যে পাপ হয়, সেই পাপ বিনষ্ট হয়ে যায়। তাহলে হরে কৃষ্ণ রাম, এই যে এই হরে কৃষ্ণ রাম উচ্চারণ করলে কত পাপ বিনষ্ট হয়ে যায়। তাই সকল সময় যদি কৃষ্ণ নাম করি, হরি নাম করি, আমরাও ভগবানের দেশে পৌঁছাতে পারবো। তাই সকলে মিলে একটু কৃষ্ণ নাম হবে, একটু বাহু তুলে সকলে মিলে কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে হরিনাম কৃষ্ণ নাম করতে হবে, কারণ আমার চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে কিন্তু এই হরিনামের খেলা নিয়েই তিনি এসেছেন। এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া কিন্তু উদ্ধার পাওয়া যাবে না। হরিনামের খেলা নিয়ে তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। আজ চৈতন্য মহাপ্রভু হরিনাম করছে, হরিনামের খেলা খেলছে। আমরা একটু জানবো বাবা, স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, এগুলি বড্ড প্রাচীন হয়ে গেছে, না বললে বাবা আপনারা বুঝতেও পারবেন না আর আমার বলাও হবে না। তাই আজকে ভাবছি একটু ঝেড়ে কেসেই যাবো, এখান থেকে সব কিছু বলেই যাব। শুনবেন তো, কেউ চলে গেলে কিন্তু হবে না। ব্রজলীলা শেষ করে যেতে হবে। আজকে কিন্তু একটা নতুন কিছু হচ্ছে, রায় রাখাল, যেটা সচরাচর কখনো শোনা যায় কিনা জানি না। সেই পালাটি ভেবেছি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। তো আজ স্বামী বিবেকানন্দ এই খেলা নিয়ে একটি কথা বলেছেন, কি গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই যুব সমাজের জন্য বলেছিলেন। কিন্তু এই কথাটা দেখে মনে হচ্ছে যে গীতাপাঠকে রেখে ফুটবল খেলাটাই আমরা শ্রেয় মনে করছি, কি তাই তো? কিন্তু সাধুগুরুর কথাটা তো এভাবে বললে তো হবে না, বুঝে নিতে হবে সে কি বলতে চাইছে। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই ফুটবলটা কি? এই ফুটবলটা জানতে হবে, এই ফুটবলের মাঝে কি রয়েছে। ফুট অর্থাৎ পায়ের পাতা, বল অর্থাৎ শক্তি। শক্তি কোথায় থাকে? পায়ের পাতায়। শক্তি শব্দের অর্থ কি? শক শব্দ ঐশ্বর্য, তি শব্দে প্রতাপশালী। যিনি প্রতাপশালী হইয়া ঐশ্বর্যকে ধরে রাখতে পারেন তিনি হলেন শক্তি। তাহলে এই ফুটবলটা কি? FOOT, ফুট। এফ তে ফরওয়ার্ড অর্থাৎ ধৈর্যশালী হওয়া। ওতে অবেসেন্স মানে নমস্কার করা। ওতে অর্ডারলি অর্থাৎ নিয়মিত। আর টি অর্থাৎ চোখের জল, টিয়ার অর্থাৎ চোখের জল। তাহলে ধৈর্যশালী হয়ে নিয়মিত চোখের জল ফেলো কোথায়? BALL বল। বার্ড, বিতে বার্ড অর্থাৎ চরণ। এতে অ্যাকুইপমেন্ট অর্থাৎ সূক্ষ্ম দৃষ্টি। এতে লর্ড অর্থাৎ প্রভু। আর এতে লঞ্জিভিটি অর্থাৎ দীর্ঘ আয়ু। তাহলে সবকটা শব্দ যদি আমরা একত্রে করি তাহলে অর্থ কি বেরোবে? ধৈর্যশালী হয়ে নিয়মিত চোখের জল ফেলো কোথায়? ভগবানের চরণে। তাহলে তোমার কি হবে? দীর্ঘ আয়ু হবে। স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছেন, তুমি যা কিছু করো না কেন ভগবানের সঙ্গে যোগটা রেখো। তুমি যা কিছু করো, কর্ম তো করতেই হবে, ভাগবত সঙ্গ করতে হবে, কৃষ্ণ নামও করতে হবে। যুব সমাজের জন্য এই কথাটা বলেছিল, কিন্তু আমরা হয়তো সেটা বুঝিনি। তাই বলে আমি এই খেলাটাকে অসম্মান করছি না। ফুটবল, ক্রিকেট এগুলো তো আমাদের সম্মান, এগুলো আমাদের সম্পদ, এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
কিন্তু তার মাঝেও এই সব কিছু করতে হবে, কিন্তু তার মাঝে ভগবানের সঙ্গে যোগটা রাখতে হবে। কৃষ্ণ নাম হরিনাম ভুলে গেলে যে এই সনাতন ধর্মটা আস্তে আস্তে মাটির নিচে চলে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না বাবা। সনাতন ধর্মটা এমনই যেখানে সব স্বাধীনতা রয়েছে, অন্য কোনো ধর্মে স্বাধীনতা নেই, শুধুমাত্র সনাতন ধর্মে স্বাধীনতা রয়েছে বলে আমরা এত স্বাধীনভাবে চলতে পারছি, কৃষ্ণ নামও করতে পারছি, হরি নামও করতে পারছি। আজ বাবা কিছু কথা বলতে চাই। এই যে দেখবেন ট্রেনে বাসে হয়তো 30 টাকার 6টা গীতা পাওয়া যাচ্ছে, 50 টাকার হয়তো 4টে গীতা পাওয়া যাচ্ছে। আমি বলছি এগুলো কিনবেন না, কারণ এই গ্রন্থগুলো পড়লে সনাতন ধর্মের বহির্মুখী হবেন, কৃষ্ণ নাম করতে ভালো লাগবে না, নিজের মধ্যে ঘৃণা জাগরিত হবে, কারণ এই সব গ্রন্থে ভগবানের ভালো কথা কিছু লেখা নেই, সবকিছুই তার বিপক্ষে লেখা রয়েছে। তাই যদি গ্রন্থ কিনতে হয়, ভাগবত যদি কিনতে হয়, শ্রীমদ্ ভাগবত যদি কিনতে হয়, তাহলে গৌড়ীয় মঠে যেতে হবে, যত ইস্কন আছে সেখানে যেতে হবে, সেখান থেকে যত পাঠক সকলেই এই যে শ্রীমদ্ ভাগবত সকলেই সেখান থেকে গ্রহণ করে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই যে ট্রেনে বাসে যেই সস্তার যে দিন অবস্থা, এই সস্তার জিনিস আপনারা কেউ গ্রহণ করবেন না। যদি কিনতেই হয় ভারত সেবাশ্রম, গৌড়ীয় মঠ, এখান থেকেই এই যে শ্রীমদ্ ভাগবত এই গ্রন্থগুলি সংগ্রহ করবেন, কারণ সনাতন ধর্ম, এই সনাতন ধর্মটাকে আমাদেরকেই নিয়ে যেতে হবে। এই ধর্মটার মধ্যে ভক্ত হতে হবে, আমাদের বিভক্ত হলে চলবে না বাবা, ভক্ত হয়ে সকলকে একত্রিত করতে হবে, কৃষ্ণ নামও করতে হবে, হরি নামও করতে হবে, সকলে মিলে একসঙ্গে। কেউ যদি বিপক্ষে যায় তাকে টেনে আনতে হবে, তাকে কৃষ্ণ নামের মাঝে নিয়ে আসতে হবে। এই হরি নাম কৃষ্ণ নাম তুমি যদি বাবা হেলাই পড়েও করো, যদি কোনোভাবেই করো, তার ফল তুমি ঠিক পাবে। তুমি যদি ভগবানের চিন্তা করো, ভগবানও কিন্তু তোমার চিন্তা করবে, এটা তুমি মনে রেখো। তুমি যদি ভাবো যে এভাবে চললে কি করে হবে, কিন্তু ভগবান কিন্তু তোমাকে ঠিক চালনা করবে। অননাং চিন্তায়ন্তু মাং যোজনা পজ্জুপাশতে তেষাং নিত্যবে যুক্তানং জগক্ষেম বহম মহম। এর অর্থ কি? ভগবান বলছে যে ভক্ত আমার চিন্তা করবে, আমার নাম গান করবে, তার যত ভার বোঝা আমি নিজ হস্তে গ্রহণ করব। এর একটি ছোট বাবা দৃষ্টান্ত আছে, শুনবেন কি বলবো প্রমাণটা? কারণ এভাবে বললে তো বাবা বুঝতে পারবেন না যে ভগবান কেমন চিন্তা করেছে, কেমন চিন্তা করেছে জীবের জন্য। যে ভক্ত, তার নাম হচ্ছে অর্জুন মিশ্র। তিনি কি করেছেন, একদিন গীতা পড়ছেন, এখন গীতায় লেখা আছে অননাং চিন্তায়ন্তু মাং যোজনা পজ্জুপাশতে তেষাং নিত্যবিযুক্তানাং জগক্ষেম বহম মহম। ভগবান বলছে যে ভক্ত আমার নাম গান করবে, তার ভার বোঝা আমি নিজ হস্তে বহন করব। যখনই তিনি এই শ্লোকটি পড়েছেন, নমস্কার, এই শিখা মণ্ডল কীর্তন গাইছেন, 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। একটু সবাই জয়ধ্বনি দেবেন। যে ভক্ত আমাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করলেন, ভগবানের কাছে কামনা করি ভগবানের পাদপদ্মে যেন স্থান পেতে পারে, হরিনাম করতে পারে, যেন শেষে ভগবানের শ্রীচরণে আশ্রয় পেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা সেই অর্জুন মিশ্র শ্লোকটি পড়লেন যে আমি যদি কর্ম না করি তাহলে আমাকে কে কি করবে, আমি অর্থ পাবো কোথায়, আমি কেমন ভাবে চলবো।
ভগবান কিভাবে আমাকে চালাবে, ভগবান কিভাবে আমার ভার বোঝা গ্রহণ করবে। যখনই এই শ্লোকটি পড়েছেন অর্জুন মিশ্র বলছে না না, এটা হতে পারে না। তিনি কি করলেন, কলম দ্বারা, সেই কলমের কালি দ্বারা সেই শ্লোকটা কেটে দিলেন। ব্রাহ্মণীকে বললেন, ব্রাহ্মণী শোনো, আমি ভিক্ষায় যাচ্ছি নগরে। ব্রাহ্মণীকে বলে অর্জুন মিশ্র ভিক্ষায় গেলেন। কিন্তু কি হয়েছে বাবা, সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি উঠেছে। কেউ এক মুষ্টি তন্ডুল অর্থাৎ চাল অর্জুন মিশ্রকে দিল না। অর্জুন মিশ্র মনে মনে ভাবছে, আচ্ছা এই যে ঝড় বৃষ্টির দিনে আমাকে যে কেউ এক মুষ্টি চাল দিল না, আজকে নিশ্চয় অনাহারে থাকতে হবে। ব্রাহ্মণীকে গিয়ে কি বলবো আমি, মনে মনে চিন্তা করছে অর্জুন মিশ্র। ভক্তের আহ্বানে ভক্তের কাতর শ্রবণ করে ভগবান আমার নিজে বালক বেশ ধারণ করে সঙ্গে নিলেন কাকে, দাদা বলরাম সঙ্গে নিয়ে বালক বেশে অর্জুন মিশ্রের গৃহের সামনে এসে মা মা বলে ডাকছে। মা, ও মা, মা গো, একবার দরজাটা খোলো মা। অর্জুন মিশ্রের গৃহিণী গৃহের মধ্যে বসে বসে বলছে, এই অসময়ে এই ঝড় বৃষ্টির দিনে কে আমাকে মা মা বলে ডাকছে। দুয়ারটা যেই খুলেছে অমনি দেখে দুই বালক দাঁড়িয়ে আছে, মস্তকে চাল ডালের বোঝা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণে বলছে, বাবা তোমরা কারা? এই বৃষ্টির মধ্যে তোমরা কোথায় এসেছো, কি জন্য এসেছো? সেই বালক দুটি বলছে, মা দেখো না, আপনার স্বামী অর্জুন মিশ্র আমরা এই চাল ডালের বোঝা বইতে পারছি না বলে আমাদের পৃষ্ঠদেশে কেমন ভাবে প্রহার করেছে, দেখো দেখো, একবার চেয়ে দেখো। ওই যে বাবা কলমের কালি দ্বারা যে শ্লোকটি কেটেছিল, সেই শ্লোক কাটাটা কোথায় পড়েছে? ভগবানের পৃষ্ঠদেশে পড়েছে। ব্রাহ্মণীকে বলছে, দেখো এই চাল ডালের বোঝা বইতে পারছি না বলে কেমন ভাবে আমাদেরকে প্রহার করেছে, দেখো রুধি ঝরছে। ব্রাহ্মণী বলছে, আমার স্বামী এমন করেছে, বেশ ঠিক আছে, তিনি একবার আসুক। ক্রোধাবেশে ব্রাহ্মণী সেই বালক দুটিকে বলেছে, বাবা তোমরা গৃহ মধ্যে আসো, আমি এখনই রন্ধন করে তোমাদের সেবা দিচ্ছি। ব্রাহ্মণী রন্ধন করে বালক দুটিকে সেবা দিয়েছে। এমতো সময় অর্জুন মিশ্র ব্রাহ্মণীর সে দরজার সামনে এসে বলছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী ব্রাহ্মণী, একবার দরজাটা খোলো, দেখো আজকে এই যে দুর্যোগ অবস্থায় কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না, আজকে মনে হয় অনাহারেই থাকতে হবে। ব্রাহ্মণী ক্রোধাবেশে যে দুয়ারটা খুলেছে অর্জুন মিশ্রকে বলছে, স্বামী আপনি খারাপ, এতটা খারাপ আমি জানতাম না। কেন কেন আপনি কি কিছুই জানেন না? কেন কি জানবো? আপনি কি কিছুই বুঝতে পারছেন না? বালক দুটি চাল ডালের বোঝা বইতে পারছে না বলে এমন ভাবে তাদেরকে তুমি প্রহার করেছো? এমন ভাবে কেউ কি প্রহার করে? দেখো তো ছেলেটার পৃষ্ঠদেশ থেকে রুধি ঝরে পড়ছে। অর্জুন মিশ্র তো বাবা কিছুই জানে না, কিছুই বুঝতে পারছে না, এ আবার কি বলছে? অর্জুন মিশ্র বলছে, ব্রাহ্মণী আমি বালকটিকে প্রহার করেছি, কোথায় তারা? ওই তো ঘরের মধ্যে তারা সেবা করছে, আমি রন্ধন করে তাদের সেবা দিয়েছি। যখনই গেছে অর্জুন মিশ্র দেখে কে কোথায়, কেউ কোথাও নেই, শুধু তাদের সেই সেবার পাত্রটি পড়ে রয়েছে। অর্জুন মিশ্র আর বিলম্ব করলেন না, তিনি ঠাকুর ঘরে গিয়ে সেই গীতাটি খুললেন আর সেই শ্লোকটির কাছে গেলেন, দেখলেন সেই কাটার দাগ আর নেই, সেই কাটার দাগটা মিলিয়ে গেছে। তখন তিনি ভাবলেন যে আমি যদি ভগবানের চিন্তা করি তাহলে ভগবানও সত্যি আমার চিন্তা করবে।
কারণ আজকে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম যে দুর্যোগ অবস্থায় আজকে তো এক মুষ্টি ভিক্ষা পেলাম না প্রভু, কেমন ভাবে থাকবো আজ। কিন্তু দেখো ভগবান তিনি নিজেই চাল ডালের বোঝা নিয়ে বালক বেশে ভক্তের কাছে এসেছে। ভক্তের যাতে কোনো কষ্ট না হয়, অনাহারে যাতে না থাকতে হয়, সেই জন্য তিনি নিজেই চাল ডাল নিয়ে চলে এসেছে। তাই আমরা যদি ভগবানের চিন্তা করি, ভগবানও কিন্তু আমাদের চিন্তা করবে। কৃষ্ণ নাম হরিনাম করে যেতে হবে, হরিনাম হরিনাম করতে হবে। যেখানে তার দেখা পাবো সেখানে যেতে হবে। তাই আজ পদকর্তা আর কি বলছে, আজ গৌর সুন্দর তো রসে ঢড় ঢড় করছে, তিনি তার পদের লাইনে আর কি বলছে, চাচর চিকুর চূড়ার পালনি তাহাতে চাপার কলি, চাচর চিকুর চূড়ার টালনি তাহাতে চাপার কলি, চূড়ার সৌরভে জগত মাতল, চূড়ার সৌরভে জগত মাতল, ঝাঁকে ঝাঁকে উড়ে ওলি হাই হাই ঝাঁকে ঝাঁকে ওরে, হৃদয় ওলি হাই হাই ঝাঁকে ঝাঁকে ওরে, ওলি হাই হাই ঝাঁকে ঝাঁকে ওরে, ওলি হাই হাই ঝাঁকে ঝাঁকে ওরে, ওলি ঝাঁকে ঝাঁকে ওরে ওলি। চাচর চিকর চূড়ার টালনি তাহাতে চাপার কলি, চূড়ার সৌরভে জগত মাতল, ঝাঁকে ঝাঁকে উড়ে ওলি। আজকে পদকর্তা বলছে গৌরাঙ্গ মহাপ্রভুর মস্তকে যে কুকরানো চুল, সেই কেশরাশি দেখে মনে হচ্ছে ভ্রমর গুনগুন করে গান করছে, চাকর চিকর চূড়ার টালনি তাহাতে চাপার কলি, যেন চাপা ফুল ফুটেছে আর সেই চাপা ফুলের উপর ভ্রমর গুনগুন করে গান করছে। আজ পদকর্তা সেইভাবে সেই লীলা বিশ্লেষণ করছেন। আমার গৌর হরি তিনি আবেশভাবে বিভোর হয়েছেন, কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তাই বৈষ্ণব কবি বলছেন তার সেই ভ্রমরগণ তাকে দেখা মাত্রই তার চুলের কেশরাশিতে গুনগুন করে গান করছে। বৈষ্ণব কবি জীবগণকে বলছে, হে জীবগণ শোনো, তোমরা যদি ভগবানকে পেতে চাও তাহলে তোমাদেরকে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ নিত্যানন্দ আশ্রয় গৌরাঙ্গ বিষয়, আশ্রয় গ্রহণ না করলে কখনো বিষয়কে লাভ করা যাবে না। আশ্রয় কয় প্রকার? 5 প্রকার। নাম আশ্রয়, ভাব আশ্রয়, মন্ত্র আশ্রয়, রস আশ্রয় এবং প্রেম আশ্রয়। এই 5 আশ্রয় গ্রহণ করলে তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে। গুরুদেব যিনি আমাদের দীক্ষা বীজ দেন, এই দীক্ষা হলো 4 প্রকার: দৃষ্টি দীক্ষা, শব্দ দীক্ষা, স্পর্শ দীক্ষা এবং স্মরণ দীক্ষা। প্রতিদিন আমাদের দীক্ষার খুব প্রয়োজন। দীক্ষা মানে দেখা, দীক্ষা মানে দক্ষতা। এই দীক্ষা বীজ আমাদের গ্রহণ করতে হবে। গুকারস্য কারস্যতে রুকাতে যুচ্যতে, গুকার প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক, গুকার প্রথম বর্ণ মায়া ভ্রান্তি বিমোচক। অন্ধকার হইতে যিনি আলোর সন্ধান দিতে পারে তিনিই হলেন গুরু। গুরুদেব কি করেন? সাধন পত্নীর সঙ্গে সম্প্রদান করে দেন, যাতে মোক্ষর পুত্র হইতে বঞ্চিত না হতে হয়। তাই সেই গুরুদেব সজ্জিত এই যে মানব দেহটাকে দীক্ষা দিয়ে
এই মানব দেহটাকে তিনি সজ্জিত করে দেন। তাই আজ আমার মহাপ্রভু কি করছেন? হেরি ভক্তগণ আনন্দিত সবে বলে হরি হরি। হেরি ভক্তগণ আনন্দিত সবে বলে হরি হরি। রায়ের রাখাল ভাবেতে বিকার, রায়ের রাখাল ভাবেতে বিকল। সেই অনুমান করি হাই হাই সেই অনুমান তোরি, 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 সেই অনুমান করি। আজ আমার গৌর হরি সকল ভক্তগণকে নিয়ে আনন্দিত হয়ে কৃষ্ণ নাম করছে। সুরধ্বনির তীরে গৌরে গৌরাঙ্গ বিহারে গৌরাঙ্গ সুরধ্বনির তীরে অতি মনোহর বিহারে গৌরাঙ্গ বিলহীন জনে পাইলে গৌরাঙ্গ বাসু ঘোষে রস গায় হাই হাই বাসু ঘোষে নিতাই গৌর হরিবল হরিবল। হাই বাসু ঘোষে রস গায়, হাই হাই বাসু ঘোষে রস গায়, হাই হাই বাসু ঘোষে রস গায়, বাসু ঘোষে রস গায়। বাসু ঘোষে রাস রস করিলা প্রকাশ রে। বাসু ঘোষে রাস রস করিলা প্রকাশ রে। বাসু ঘোষে রে রস গায় রে, বাসু ঘোষে রে রস গায় রে। কথা বাসু ঘোষে এ রস গাই রে, 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 বাসু ঘোষে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় ধেশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলায় ছিলাম, এবার নবদ্বীপ লীলা বিশ্রাম রেখে যাব মধুরাদপি শ্রীধাম বৃন্দাবন। সেই রায়রাখা লীলা আজ আস্বাদন করব। তো তার আগে একটু জয়ধ্বনি দিতে হবে বাবা।
নবদ্বীপ ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয় আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিত্যানন্দ প্রভু কি জয় শ্রীবাস পণ্ডিত কি জয় এই গ্রহরাজ মন্দির কি জয় গ্রহরাজ ঠাকুর কি জয় এই লক্ষ্মীপুর গ্রামবাসী বৃন্দ কি জয় আজকের অনুষ্ঠান কি জয় গাইয়া বাজিয়া কি জয় 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 শ্রী গুরু নিতাই গৌর সুতানাথ প্রেমানন্দে হরি 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 বল। হরে কৃষ্ণ। তাহলে একটু রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব কি সকলে মিলে একটু রাধা নাম গাইতে গাইতে আজ বৃন্দাবনে আমরা প্রবেশ করব। मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता से मेरा धेरा गाओ मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता से मेरा धेरा गाओ राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे राधे गाओ मैं शाम शाम गाओ मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता से मेरा धेरा गाओ मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता से मेरा राधे गाओ मेरा राधे गाओ मैं शाम शाम गाओ मेरा राधे गाओ मैं शाम शाम गाओ मयूर मुकुट पीतंबर सोहे गल बैजंती माला थोड़ी दे मेरी ठाकुर की हीरा दम की आला मयूर मुकुट पीतंबर सोहे गल बैजंती माला थोड़ी दे मेरी ठाकुर की हीरा दम की आला बाके बिहारी गिरधारी कहता है नंद को लाला प्यारी छवि पे बलिहारी सब ब्रज की गोपी वाला जल चरण छवि निरख निरख युगल चरण छवि निरख निरख निज जीवन सफल बनाओ ब्रज की लता पता से मेरा धेरा गाओ मेरा राधे गाओ मैं शाम शाम गाओ मेरा राधे गाओ मैं शाम शाम गाओ मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता से मेरा राधे गाओ मेरा राधे गाओ
বনং গন্ধেষু পুরিপুরিতনং ধ্যেয়াং বৃন্দাবন ধাম গোপ গোপী বিরাজিতা। মধুময় শ্রীধাম বৃন্দাবন জিল্লা সাধন করছি রায় রাখাল, অর্থাৎ আজ রাধারানী গোবিন্দের বেশ ধারণ করে সখা সেজে আজকে সেই গোষ্ঠ ক্ষেত্রে আজকে তাদের মিলন হবে। তো প্রতিদিনের মতো আজ গোবিন্দ নবলক্ষ ধেনুগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গেছে, গোষ্ঠে যাচ্ছে। এমন সময় কি হয়েছে বাবা, রাধারানী আমার অট্টালিকা অর্থাৎ চিলেকোঠা তুঙ্গমণিময় মন্দির সেখানে বসে রয়েছে। এমন সময় প্রাণ গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে। সে লীলা দর্শন করে পদকর্তা বলছে, কি বলছে, অট্টালিকা পরি বসিয়া কিশোরী, অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি, শ্রীদাম সুদা সাথে বলরা, শ্রীদাম সুদা সাথে বলরা, করতহি বেণু ধ্বনি, করতহি বেণু ধ্বনি, আজ শ্যাম রূপ ভাবি মনে, শ্যামরূপ ভাবি মনে, কেমনে যাব বৃন্দাবনের বনে, আজ শ্যাম রূপ ভাবি মনে, কেমনে যাব বৃন্দাবনের বনে, শ্যামরূপ ভাবি মনে, কেমনে যাব বৃন্দাবনে, শ্যামরূপ ভাবি মনে, কেমনে যাব বৃন্দাবনে, শ্যামরূপ ভাবি মনে, কেমনে যাব বৃন্দাবনে, শ্যামরূপ ভাবি মনে, শ্যামরূপ ভাবি মনে, করতহি বেণু ধ্বনি, করতহি বেণু ধ্বনি। গোবিন্দচন্দ্র কি করেছে, তার সখাগণকে সঙ্গে নিয়ে জাবটের পথ দিয়ে গোষ্ঠে যাচ্ছে। এখন সেটা দেখেছে রাধারানী কোথায় বসে, অট্টালিকার উপর বসে, যেখানে তুঙ্গমণিময় মন্দির, নানা রত্ন অলংকার দিয়ে সাজানো সেই মন্দির, কিন্তু রাধারানীর সেখানে মন বসে না, রাধারানীর সেখানে থাকতে ভালো লাগে না। সখীদের সঙ্গে বলছে, সখী নিজের মনে বসে আছে, তার কাছে মনে হয় গোবিন্দের চলার মাঝে, গোবিন্দের হাসির মাঝে সবকিছুই শূন্য। গোবিন্দ তার কাছে এক প্রাণধন। তাই রাধারানী কাতর হয়ে রয়েছে। এমন সময় হেন কালে তথা আইলা ললিতা বিশাখারে লইয়া সঙ্গে, হেন কালে তথা আইলা ললিতা বিশাখারে লইয়া সঙ্গে, দেখি কমলিনী পড়িল ধরণী, দেখি কমলিনী পড়িল ধরণী, ধূলি ধূসর
আজ রাধারানী কাতর হয়ে পড়েছে। ললিতা সখী এসে বলছে, রাধে তুই অমন করে কাঁদছিস কেন? অমন করে কাঁদিস না, শোন তোর তো বাদিনীর ঘর, তোর তো বোঝা উচিত যে তুই যখন তখন গোবিন্দের সঙ্গে দেখা করতে পারবি না। তোর শাশুড়ি আর ননদিনী হলো বাঘ আর বাঘিনী, কেমন করে দেখা করবি তুই? তুই জানিস না? রাধারানীর কথা, রাধারানী কাতর হয়ে পড়েছে, ললিতা বোঝাচ্ছে কিন্তু রাধারানী বুঝছে না। তখন ললিতা বলছে, শোন আমার একটি কথা শোন, শ্যাম তো গোঠে গেছে, চল আমরাও গোষ্ঠে যাই। কিভাবে? আজ আমরাও গোবিন্দের মতো সাজ সেজে আমরাও গোষ্ঠে যাই। তাই বলছে ললিতা, শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখাল বেশে। শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বেশে। শুনিয়া বচন হরষিত মন, শুনিয়া বচন হরষিত মন, কহে যদুনাথ দাসে, কহে যদুনাথ দাসে। বলিয়া আমরা সবাই গোঠে যাব, আমরা সবাই গোঠে যাব, রাখাল বেশ ধারণ করে আমরা সবাই গোঠে যাব। ওই রাখাল বেশ ধারণ করে আমরা সবাই গোঠে যাব। ললিতা বলছে, আমরাও গোষ্ঠে যাব, আমরাও গোবিন্দের মতো সাজ সেজে আমরাও গোষ্ঠে যাব। ললিতার কথা শুনে রাধারানী বলছে, আমরা কেমন করে গোষ্ঠে যাব বলতো? তাই রাধারানী বলছে, ললিতা কেমনে উপায় করি, কেমনে উপায় করি, শ্রীদাম সুদা ভাই বলরা বনে গেল মোর হরি। শ্রীদাম সুদাম ভাই বলরাম বনে গেল মোর হরি। ললিতা কেমনে উপায় করি, কেমনে উপায় করি। রাধারানী বলছে, কেমন করে যাব? আমার গোবিন্দ তো একা যায়নি, সঙ্গে গেছে কে? সুবল, শ্রীদাম, সকল দ্বাদশ রাখালগণ সকলে মিলে গেছে। কেমন করে যাব বল, একবার উপায় বলে দে। তা রাধারানী বলছে, প্রাণনাথ গেল মোরা যাই চলো, ধরিয়া রাখাল বেশে। প্রাণনাথ গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বেশে। রাধারানী বলছে, আমার প্রাণনাথ গোঠে গেছে তো, তাই আমরাও আজ যাব। তাই সখীগণ তোরা শোন, প্রাণনাথ গেল মোরা যাই চলো, আনহ ধরা গুঞ্জা গাভা, গুঞ্জা গাভা নিয়ে আয়, তাহলে সেই সাজ সেজে আমরা গোবিন্দের সেই লীলাতে যেতে পারবো। তাই বলছে, প্রাণনাথ গেল মোরা যাই চলো, আনহ ধরা গুঞ্জা গাভা। ললিতা বিশাখা আর ইন্দু রেখা সাজিয়া করহ শোভা। হে ললিতা, হে বিশাখা, শোন তোরা আগে ভালো করে সেজে নে, তাহলে তোরা যে সাজ সাজবি আমাকেও তেমন করে সাজিয়ে দিস। ললিতা সুন্দরী জানাই চাতুরি, গলায় সাজিল ভালো, আজ ললিতা সুন্দরী জানাই চাতুরি, বলায়ও সাজিল ভালো।
বিশাখা সুন্দরী অতি মনোহারী, বিশাখা সুন্দরী অতি মনোহরী, বিশাখা সুন্দরী অতি মনোহারী, বিশাখা সুন্দরী অতি মনোহরী, সুবলের বেশ কইল, সুবলের বেশ কইল, ললিতায় আজ বলাই হলো, মিতার বলাই হলো, বিশাখা সুন্দরী সুবল হলো, ললিতায় আজ বলাই হলো। বিশাখা সুন্দরী বলাই হলো, ললিতা বলাই হলো। তাহলে কে কি সাজলো গো? মনে রাখতে হবে কিন্তু, শুধু কীর্তন শুনলে হবে না। ললিতা কি সেজেছে আপনারা শুনছেন না? আমি বলেই যাচ্ছি, একটু মনে রাখতে হবে তো। ললিতা কি সেজেছে? বলাই সেজেছে। আর বিশাখা সুবল সেজেছে। এবার তুঙ্গ বিদ্যা এসে কি বলছে? তুঙ্গ বিদ্যায় আসি অতি মৃদু হাসি, কহয়ে জোড়ো হাতে করি। তুঙ্গ বিদ্যায় আসি আয় মধু হাসি, কহে জোড়ো হাতে করি। শোনো প্রাণেশ্বরী বচন হামারি, শোনো প্রাণেশ্বরী বচন হামারি, তোমাকে বানাবো হরি, তোমাকে বানাবো হরি। বলি আজ তোমায় হরি হতে হবে, আজ তোমায় হরি হতে হবে, রাই রাখাল বেশে মিলন হবে, আমাকে হরি হতে হবে, রাই রাখাল বেশে মিলন হবে। তোমাকে হরি হতে হবে, রাইরা খালবেশে মিলন হবে, তোমাকে হরি হতে হবে, রাইরা খালবেশে মিলন হবে, তোমাকে হরি হতে হবে। তুঙ্গবিদ্যা এসে বলছে, শোনো রাধে, রাধে আমরা তো সকলেই নানা কিছু সাজলাম, তোমাকে তোমাকে হরি হতে হবে। অর্থাৎ তোমাকে আমরা কৃষ্ণের সাজ সাজাবো। এদের কথা শুনে পদকর্তা শেখর দাস বলছে, শেখর দাস এসে বলছে, তোমরা যে রাখাল সাজবে, তোমাদের গুঞ্জাগাভা কোথায়? কারণ গোবিন্দের যে সখাবৃন্দ, তাদের সাজ সাজতে গেলে তো শিঙা চাই, বাঁশি চাই, নানা কিছু চাই, তো তোমাদের সেটা কোথায়? তখন সকল সখীগণ এবার বলছে, রাধারানীকে সাজের মন্দিরে নিয়ে গেলেন। সাজের মন্দিরে নিয়ে গিয়ে রাধারানীকে সাজাচ্ছেন, উপাসনার গহনা দিয়ে রাধারানীকে আজ সাজাচ্ছেন। রাধারানী বলছে, এমন করে সাজিয়ে দে যেন গোবিন্দের মতোই আমার লাগে। তাই গোবিন্দের মতো করে সাজিয়ে দিচ্ছেন কেমন ভাবে? পদকর্তা তার লীলাই বিশ্লেষণ করছেন। মৃগমত কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা, 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 গলেতে বাঁধিয়া দিল কদম্বেরি মালা, গলেতে বাঁধিয়া দিল কদম্বেরি মালা, মৃগমত কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা, মৃগমত কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা। কেমন ভাবে সাজাচ্ছে? মৃগমদ কস্তুরী দিয়ে অঙ্গ কইল কালা। মৃগনদ অর্থাৎ মৃগনাভি, ময়ূর হরিণের মৃগনাভি, সেখানে কস্তুরী অর্থাৎ সুগন্ধি, সেটাকে মিশিয়ে কালো করে রাধারানীর অঙ্গে সাজিয়ে দিচ্ছে, গোবিন্দের মতো কৃষ্ণ বর্ণ করছে। মৃগমদ কস্তুরী দিয়ে অঙ্গ কইল কালা, গলেতে বাঁধিয়া দিল কদম্বেরি মালা। গলেতে কি দিল?
কদম্বের মালা, কারণ গোবিন্দের কণ্ঠে কি আছে? কদম্বের মালা আছে। তাই রাধারানীকেও ঠিক তেমন ভাবেই সাজিয়ে দিচ্ছেন। আর কিভাবে সাজাচ্ছেন? ললাটে তিলক দিল সিঁদুর মুছিয়া, 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 কোটিতে পীত ধরা পড়াইয়া টিয়া, কোটিতে দীরত ধরা পড়াইয়া দিয়া, কপালে তিলক দিল সিঁদুর মুছিয়া, কপালে তিলক দিল সিঁদুর মুছিয়া। হরে কৃষ্ণ, জয় নিতাই। তপন সমাদ্দার দাদু আমাকে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন এবং সন্ন্যাসী বিশ্বাস এই দাদু আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ভগবানের কাছে কামনা করি আমার এই দুই দাদুই যেন ভগবানের পাদপদ্মে স্থান পেতে পারে, ভগবানের কৃপা লাভ যেন করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বলছে? কপালে তিলক দিল সিঁদুর মুছিয়া। রাধারানীকে সখীগণ সাজাচ্ছে, সিঁদুরটাকে মুছে দিয়ে গোবিন্দের মতো ললাটে তিলক দিলেন, এভাবে সুসজ্জিত করলেন। এবার সকলে নানা কিছু সেজেছে। রাধারানী বলছে, সকল কিছুই তো সাজালে, এখন শুধু বাঁশিটাই নেই, মুরলি না থাকলে যে গোবিন্দের মতো হবে না গো। তাই ললিতা খুব তো চতুর, তাই ললিতা কি করেছে? ললিতা চতুরতি বুদ্ধি শিরজিল, ললিতা চতুরয়তি বুদ্ধি শিরজিল, ললিতা চতুরয়তি বুদ্ধি শিরজিল, ললিতা চতুরয়তি বুদ্ধি শিরজিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল, ললিতা চতুরয়তি বুদ্ধি শিরজিল, ললিতা চতুরয়তি বুদ্ধি শিরজিল। ললিতা তো খুব চতুর মা, কি করেছে? নবীল পদ্মের নাল, নাল তুলে এনে সেই নালটাকে কি করেছে? সপ্ত ছিদ্র বানিয়ে রাধারানীকে দিয়েছে। তাহলে গোবিন্দের মতো বাঁশিটাও হয়ে গেল। এবার কি করেছে? বিশ্বভানুপুর থেকে ধেনু এনেছে। তাই পদকর্তা বলছে, বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল,
হই হই রব করি পাল চালাইলো, হই হই রব করি পাল চালাইলো। রাধিকার সখী সব শখ হইল, রাধিকার সখী সব রাখালো হইল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। কি হয়েছে মা? সবই ঠিক আছে। এই যে ললিতা বলরাম সেজেছে, বলরামের যে সিংহাটা সেটা কিন্তু ললিতার নেই, চিন্তায় পড়ে গেছে। এখন সিংহা না হলে তো হবে না, একেবারে সমান সমান রাখতে হবে। তো তারা যা সেজেছে এদেরকে তো ঠিক তেমনই সাজতে হবে। এখন ললিতার সিংহা নাই, ললিতা চিন্তায় পড়ে গেছে। এমন সময় হেনকালে পৌর্ণমাসী মনেতে জানিয়া, হেনকালে পৌর্ণমাসী মনেতে জানিয়া, আনিল হরের সিংহা হরষিত হইয়া, আনিল হরের সিংহা হরষিত হইয়া। সিংহা দেখি রাধিকার হরষিত মন, সিংহা দেখি রাধিকার হরষিত মন, যদুনাথ কহে বনে করহ গমন, যদুনাথ কহে বনে করহ গমন, বলি আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো। এখনই গোষ্ঠী গমন করো, আর বিলম্ব করো না গো, এখনই গোষ্ঠী গমন করো, আর বিলম্ব করো না গো। যদুনাথ দাস পদকর্তা বলছে, হে সখীগণ, তোমরা আর বিলম্ব করো না, তোমরা তো সবাই রাখাল সেজেছো, এবার তোমাদের ধেনু বৎসগণকে সঙ্গে নিয়ে তোমরা এবার গোষ্ঠে যাও। তাই আজ সেই রায় রাখাল রূপে, সেই সখীগণ রূপে যে রাখাল, তারা আজ কেমন ভাবে গোষ্ঠে যাচ্ছে? ছোটে ছোটে গাইয়া, ছোটে ছোটে গায়, ছোট सा है मेरो मदन गोपाल, ছোটে ছোটে গইয়া, হরি বল, হরি বল, ছোটে হরি বল। গ্বাল, ছোট सा है मेरो मदन गोपाल। ছোটে ছোটে গইয়া, ছোটে ছোটে গ্বাল, ছোট सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया, छोटे छोटे ग्वाल, छोटो सा है मेरो मदन गोपाल, छोटे छोटे गैया, छोटे छोटे ग्वाल, छोटो सा है मेरो मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे आगे गैया,
সুবল সখাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের পথ দিয়ে যাচ্ছে। কোথা থেকে সেই সুর ভেসে আসছে। এদিকে বৃন্দাবনে যত ছোট বড় বৃক্ষ তারা সকলে কি করছে, গোবিন্দের পথ দেখিয়ে দিচ্ছে। তাই কি বলছে, বড় বড় বৃক্ষগুলি মাথা নোয়াইয়া গোবিন্দের গমনের পথ দিচ্ছেন দেখাইয়া। বড় বড় বৃক্ষগুলি মাথা নোয়াইয়া গোবিন্দের গমনের পথ দিচ্ছেন দেখাইয়া। ছোট ছোট বৃক্ষগুলি মাথা নোয়াইয়া গোবিন্দের গমনের পথ দিচ্ছেন দেখাইয়া। বৃক্ষগণ বলছে, প্রভু বলি এই পথে তুমি গমন করো, এই পথে তুমি গমন করো। যেখান হতে বাসি সুর আসে ওইখানে তুমি গমন করো। যেখান হতে বাসি সুর আসে সেখানে তুমি গমন করো। বৃক্ষগণ, ছোট বড় বৃক্ষ সকলে মাথা নোয়াইয়া গোবিন্দের গমনের পথ দেখিয়ে দিচ্ছে, যে গোবিন্দ যেখান থেকে বাঁশির সুর ভেসে আসছে তুমি সেদিকেই গমন করো। সুবলের সঙ্গে করি বলো, আজকে কৃষ্ণ যখনই সেখানে উপস্থিত হয়েছে, দেখে যে চাঁদের হাট, সেখানে একই রকম দেখতে তারই মতো সকল সখাগণ রয়েছে। গোবিন্দ যখনই তাদেরকে দেখতে পেয়েছে বলছে, তোমরা কারা, এখানে তোমরা কি করতে এসেছো? গোবিন্দ মনে মনে ভাবছে, এরা কংসের অনুচরণাই তো, একই রকম দেখতে, এরা নিশ্চয় কংসের অনুচর হবে। তাই রাধারানী অর্থাৎ সেই রাখাল ভেসে রাধারানী আজ গোবিন্দকে বলছে, শোনো তুমি কেমন আমরা শুনেছি, তাই তোমাকে আজ আমরা কি করব জানো? এই বৃন্দাবনে এসেছি কিন্তু কোনোদিন তোমাকে দেখি না। আমরা প্রতিদিন এখানে ধেনুচারণ করি, কখনো তোমাদের দেখিনি। আজ তোমরা এখানে এসেছো, তোমরা কারা? উৎপল সমাদদার মহাশয় আমাকে 100টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ভগবানের কাছে কামনা করি যেন ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় পেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ রাধারানী গোবিন্দকে বলছে, হ্যাঁ গো সখা, আমি নিতই এই বৃন্দাবনে ধেনুচারণ করি, কখনো তোমাদের দেখিনি, তোমরা কারা? গোবিন্দ বলছে, আমরাও তো প্রতিদিন এখানে ধেনুচারণ করি, আমরাও তো কখনো তোমাকে দেখিনি, তোমরা কারা? গোবিন্দ মনে মনে ভাবছে, এরা নিশ্চয় কংসের অনুচর, এরা ছল পেতে রয়েছে। রাধারানী গোবিন্দকে বলছে, শোনো তোমার কর্মকাণ্ড একটু বলি শোনো। রাধারানী বলছে, যত সব গোপনারী গড়িয়া দধির পশারি, যত সব গোপনারী হরিয়া দধির পশারি, মথুরার দিকে যাই তারা, মথুরার দিকে যাই তারা, পথয়া গুলিয়ারা দধি দুগ্ধকারী খাও, পথয়া গলিয়ারা দধি দুগ্ধকারী খাও। এই তব অনুচিত ধারা, এই তব অনুচিত ধারা। রাধারানী বলছে, গোবিন্দ হে সখাগণ, যখন এই যে গোপনারীগণ যখন মথুরার দিকে যায় দধির পশারি নিয়ে, তখন তুমি কি করো? সকলের পথ আগলিয়ে রাখো আর তাদের থেকে দধি দুগ্ধ কেড়ে তুমি খাও। তোমার এই হচ্ছে তোমার আচরণ। শোনো, আজকে তোমার এই সব কিছু বন্ধ করে দেব। যখন এই যে বৃন্দাবনের ব্রজনারীরা যখন স্নান করে
তুমি এদের বসনগুলো লুকায় রাখো, আজকে সব কিছু তোমার বন্ধ করে দেব। রাধারানীর কথা শুনে এবার গোবিন্দের মনে বড় ভয় জাগরিত হচ্ছে। আচ্ছা, এরা সত্যি আমাকে বেঁধে নিয়ে কংসের কাছে নিয়ে চলে যাবে না তো? আজকে রাধারানী বলছে তোমাকে বেঁধে নিয়ে আমি কংসের কাছে নিয়ে যাব, তোমার এই যে প্রতিদিনের নিয়ম, প্রতিদিনের যে কাজ আজকে বন্ধ করব, আজকে সব কিছু ভেঙে দেব। এবার রাধারানীর কথা শুনে গোবিন্দ বলছে, তুমি কে, তোমার পরিচয়টা তো আগে দাও। পরিচয় না দিলে তুমি কেমন করে আমাকে বেঁধে নিয়ে কংসের কাছে নিয়ে যাবে? রাধারানী বলছে, আমার পরিচয় কি জানো? আমি হলাম কংসের অনুচর। আজকে তোমাকে আমি অবশ্যই বেঁধে নিয়ে কংসের কাছে নিয়ে যাব। কংসের কাছে নিয়ে গিয়ে তোমাকে উচিত শিক্ষা দেব। প্রতিদিন তুমি এভাবে সবাইকে জ্বালাতন করো, তো আজকে তোমার উচিত শিক্ষা দেব। রাধারানীর কথা শুনে গোবিন্দের মনে ভয় হচ্ছে। দেখুন, এদিকে কিন্তু মনে মনে মিলনের ইচ্ছা, কিন্তু বাহিরে সেটা প্রকাশ করছে না, কারণ লীলাটা তো করতে হবে। তাই গোবিন্দ বলছে, গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করছে, কহ বটে কে গো তুমি বনের দেবতা, কহ বটে কে গো তুমি বনের দেবতা, কহ বটে কে গো তুমি বনের দেবতা। রাধারানী বলছে, রাধা দর্শন লাগি আসিয়াছি হে থা, রাধা দর্শন লাগি আসিয়াছি হে থা। রাধারানী বলছে, রাধা দর্শন করব বলে এই বৃন্দাবন মাঝে এসেছি আমি। গোবিন্দ বলছে, কে তুমি? রাধারানী বলছে, আমি রাধা দর্শন করব বলে বৃন্দাবনে এসেছি। গোবিন্দ বলছে, তুমি কি পারো বলো তো? আমি এই কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরিরাজ পর্বত ধারণ করতে পারি, তুমি কি করতে পারো? গোবিন্দের কথা শুনে রাধারানী বলছে, তুমি যে কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরিরাজ পর্বত ধারণ করেছো, সেটা তো মাতা যশোমতীর পুণ্য বলে করেছো। তুমি কি একা একা করতে পেরেছো? মাতা যশোমতীর পুণ্য বলে তুমি ওই যে গিরিরাজ পর্বতটাকে ধারণ করেছো। রাধারানী গোবিন্দের মধ্যে বিতর্ক চলছে, বড় বিতর্ক চলছে বাবা। এদিকে সুবল সখা তো গোবিন্দের সঙ্গে। সুবল সখা এবার চলে গেছে তার সখাদের কাছে। সখাদের কাছে গিয়ে বলছে, ভাই শ্রীদাম, জানিস কি হয়েছে? গোবিন্দকে এখনই কংসের এক অনুচর তাকে বেঁধে নিয়ে কংসের কাছে নিয়ে চলে যাবে, আজকে তাকে নাকি উচিত শিক্ষা দেবে বলেছে। বলাই দাদা বলছে, কি কানাইকে আজকে বেঁধে নিয়ে কংসের কাছে নিয়ে যাবে? কার এত আস্পর্ধা যে আমার কানাইকে ধরে নিয়ে যাবে? বলাই তো খুব প্রধাবেশে কা কাকা বলতে বলতে গেছে, কারণ বলাই তো দোতলা, তাই কানাই বলতে পারছে না, কাকা কাকা বলতে বলতে চলে গেছে। এদিকে দেখে কৃষ্ণ আর রাধারানী, রায় রাখাল বেশে রাধারানী আর কৃষ্ণের মধ্যে বিতর্ক চলছে। রাধারানী বলছে, তুমি কেমন আমরা জানি, তুমি কেমন জানো? তুমি ব্রজের প্রসিদ্ধ নবনিকঞ্চন, ব্রজঙ্গনাদের দুকুল চৌরম, শ্রীরাধার মন প্রাণ চৌরম, চৌরাগ্রগণং সদত নামামি। তুমি কেমন? তুমি এই যে ব্রজবাসীর ঘরে নবনীর চুরি করে না খেলে তোমার এই উদর পরিপূর্ণ হয় না। তুমি সকল কিছু চৌরম, শ্রীরাধার মন প্রাণও তুমি চৌরম, তাই তো তোমাকে আমরা প্রণাম করি। এদিকে সখীগণ সকলে বলছে, হ্যাঁ রে, এবার যখন গোবিন্দকে পেয়ে গেছিস আর বিলম্ব করিস না, এবার একটু মিলন হওয়ার চেষ্টা কর। গোবিন্দকে যখন পেয়েছিস এবার তার সঙ্গে যা যেটা দেখা করতে এসেছিস সেটা কর, আর বিলম্ব করিস না, সময় যে চলে যাচ্ছে। সখাগণ এসে দেখে রাইকানাই দাঁড়িয়ে আছে। রাইকানাই শ্যামকানাই আজ দুজন একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। সে লীলা দর্শন করে আজ পদকর্তা বলছে, দেখো রাম কানাই শ্যাম দাঁড়ায়ে আছে, আজ দুই রাই দাঁড়ায়ে আছে, মিলন হবে তাই বলে রাম কানাই
সখীগণ সকলে বলছে, রাধে রাধে, আমাদের মনে একটি বড় ইচ্ছা। কি? আজকে তুই গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়া, তোদের যুগল রূপ একটু দর্শন করব। তাই আজ রাধারানী রাইকানাই বেশে গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়ালেন। তাই আজ কি তারা বলছে? সকলে মিলে রাধা গোবিন্দের যুগল নাম গাইছে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবের জীবনে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল হৃদয় গৌর হরিবল হরিবল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি তমালের মন, রতন বেদির পরে বসাবো দুজন। কালিন্দির কুলে কেলি তমালের বন, রতন বেদির পরে বসাবো দুজন। কালিন্দির কুলে কেলি তমালের মন, রতন বেদির পরে বসাবো দুজন। কালিন্দির কুলে কেলি তমালের বন, রতন বেদির পরে বসাবো দুজন। শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, সাজামোর লাভ সদা হেরিব মুখ চন্দন। শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর লাভ সদা হেরিব মুখ চন্দন। গাঁথিয়া মালতের মালা দিব দোহার গলে, গাঁথিয়া মালতের মালা দিব দোহার গলে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুল। রাধা কৃষ্ণ প্রাণ নিতাই গৌর হরিবল হরিবল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দে, আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দে। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দে, আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল নিতাই গৌর হরিবল হরিবল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আজ সখীগণের অনুরোধে গোবিন্দের পাশে রাধারানী দাঁড়ালেন। তাই কি বলছে? কালাচা ও কালাচা, কালা চাঁদ চাঁদ
ওগো চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো হরে কালা বল। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো আমার প্রেমময়ী 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 দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো শ্যামের হাতে মোহন বাসি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনু ধরে পনি মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে পনি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে পনি ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো সকলে মিলে মা এবার করতালিতে একটু কৃষ্ণ নাম গাই হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম